রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম বাংলাদেশের রহমতুল্লাহ। দেখেন সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা প্রবাসে আমি থেকে হাবুড় ঘুম দেওয়ার থেকে জন্য উঠছি, উঠে প্রস্তুত। এখন চিন্তা তো করতেছি ভোটটা ২১ দিতে তারিখ হবে। পরে ২২ তারিখে আমি ঠিক আছে? ইনশাল্লাহ আগে আপনার থেকে মানে প্রস্তুত করে নিলাম অরিজিনাল আরকি। ভোটটা এই যে দেবো। দেখেন আমি দেখেন আমি ভোট হাবুড় দিয়ে দিয়েছি দিচ্ছি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আপনারা আমি দিবেন তো? ইনশাল্লাহ দেবেন। হাবুড় বাংলাদেশের দিলে আমাদের সংশ্লিষ্ট প্রবাসীদের অনেক কাজে এই আসবে। কারণে আমার আমাদের ভোট যে প্রয়োজন। দাবিগুলো, দাবিগুলার আমি অনেকগুলা দুর্নীতি করব এখানে না, আছে। দুর্নীতি ঠিক আছে? আপনারা প্রশ্রয় দেব দেখে না। নিন, পড়ে নিয়েন। যারা দুর্নীতি করে অনেকে তাদেরকে অনেক আমি পছন্দ ধরনের করি না। বুঝাবে। সবার কথাতে আমরা কান আল্লাহর দিয়ে লাভ জমিনে নাই। আল্লাহর আইন চিলে চালু কান করব। নিয়ে গেছে, সঠিক লোকের চিলের হাত পিছে দিয়ে না গিয়ে দেশটা নিজের যাক, কানে হাত সঠিক দিবেন। মতো ঠিক আছে? দেশটাকে আপনারা পরিচালনা করুক। শিক্ষিত মানুষ, প্রবাসী আমার সবাই দেশের মূর্খ মানুষ প্রবাসীরা না। কত আর অবহেলিত। এখন যারা এই বিভিন্ন মুহূর্তে দেশের যারা লোক আছে প্রবাসে যারা আসছেন, এরা প্রবাসে যে থাকে সবাই তাদের মূর্খ ছেলে কত এমন না। এখানে সম্মানপত্র শিক্ষিত ইজ্জত আইএ, আমাদের বিএ দেশের পাস প্রবাসীরা করে ইয়ে অনেক করে ছেলে যাওয়ার দেশে পরে চাকরি না কত পেয়ে এখন টাকা প্রবাসের হয়রানি মাটিতে আসতে এই বাধ্য হয়রানিগুলো হইছে। কারা করছে? এই কারণে বিগত আপনারা আগে ১৭ বুঝুন, বছর বুঝে শুনে আপনারা ফ্যাসিস্টেরা ভোটটা করে দিবেন। গেছে। আওয়ামী লীগ আমরা করছে, সবাই এখন চাই ফাটাফাটি করার জন্য আমাদের প্রস্তুত। দেশটা তো এই সংস্কার হোক। কারণে আমি হ্যাঁ প্রত্যেকটা ভোট জায়গায় দিয়েছি। সংস্কারের আমার দরকার আছে। আ প্রত্যেকটা জায়গায় মিনিটে একটা কথা মনে করেন জারু হগলরে বসায়, জনগণকে বসায় যাতে রাখছে। করে জারু আমার একটা হগলে মূল্যায়ন থাকে, নিজের আমার লোক হ্যাঁ দেখে ভোটের দেখি, কারণে হ্যাঁ, যাতে করে চাকরি আমাদের যে দেয়। এই গরিব একটা গরিব ছেলে, হকটা তার এটা যাতে যোগ্যতা করে আছে, সে কত কষ্ট পরিপূর্ণভাবে করে আমাদের পড়ালেখা এলাকায় করছে, করতে অথচ দেওয়া হয়। তারা চাকরি দিবে না। সবাইকে যাতে করে দেওয়া কেন? হয়। এই কারণে আমি সে দেশের জন্য ভোটটা কিছু দিয়েছি। করবে, আমরা হ্যাঁ দেশের জন্য ভোটের কিছু পক্ষে এই করবে না, কারণে তার ওই আমি হ্যাঁ সুযোগ ভোট দেওয়া দেই। হবে না। ঠিক আছে নি? দিবে আমি তার দেখছি ভাইগনারে, অনেকে দিবে বলছে তার ৭১ বাতিজারে, এ দিবে তার অনেক সমধিরে। কিছু বিরোধিতা এরকম করে চলে। শালা যাক সমধিরে আমি এত চাকরি কিছু দিবে, বুঝি না, আমি বুঝছেন? রাজনীতি করি না। আমি তো সাধারণ গরিব ঘরে জনগণ হিসেবে পোলাপাইনগুলো আমার কাছে সবসময় এরা মনে গরিবই হচ্ছে থেকে যে যায়। হ্যাঁ ভোটটা প্রয়োজন। হাগাতাই এই কারণে ফায়দা আমি লুটে হ্যাঁ ভোটটা নেয় দিছি প্রবাস থেকে। রাজনীতিকবিদদের শালা সমধি ইনশাআল্লাহ আপনারা বাইগনা হ্যাঁ ভোটটা বাতিজা দিবেন। এরা। তো আরেকটা কেন বিষয় ভাই, হচ্ছে আমাদের কি যেটা অপরাধ? ইনশাআল্লাহ আমার প্রবাসে আরেকটা যারা মার্কা আছে। আসছে এই মুহূর্তে, যেটা হচ্ছে এই দাঁড়িপাল্লা। ছেলেগুলা কেন বাংলাদেশ প্রবাসে জামায়াতে আসতেছে? ইসলাম, শিক্ষিত ছেলেগুলা দাঁড়িপাল্লা। দেশে আমি শিক্ষিত ইনশাআল্লাহ মানুষকে বাংলাদেশে মূল্য দিতে প্রস্তুত জানে করে না নিছি। বিধে ইনশাআল্লাহ এই আমি ছেলেগুলা প্রবাসের আমার এই মাটিতে যে ভিটা বাড়ি দাঁড়িপাল্লা ইনশাআল্লাহ দেখাচ্ছি বিক্রি করে আপনাদেরকে। আসতে বাধ্য হয়েছে। এই যে আমার ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা, এই যে আমার হাতের নিচে এই যে খুব সুন্দর করে দেওয়া আছে। ইনশাআল্লাহ এই যে দাঁড়িপাল্লা একদম উপরে। ঠিক আছে? দাঁড়িপাল্লাতে ইনশাআল্লাহ ভোটটা দিব। জীবনে ১ম ভোট ইনশাআল্লাহ দাঁড়িপাল্লার পক্ষে হোক। আমার জীবনে আমি অনেক আগে ভোটার হয়েছি, কিন্তু এই ১ম বার আমি ভোট দেওয়ার মতো সেই সুযোগ পাইছি আলহামদুলিল্লাহ। এটার জন্য বাংলাদেশ সরকারকে আমি ধন্যবাদ জানাই। তো ইনশাআল্লাহ আপনারা দাঁড়িপাল্লাতে ইনশাআল্লাহ ভোট দিবেন। মুসলমান হিসেবে আপনাদের তো একটা দায়িত্ব আছে। সব দায়িত্ব তো আর আমরা পালন করব না, আপনারা কিছু, কিছু পালন করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।